হ্যালো গাইস, গুড আফটারনুন। সো আজকের ব্লগটা কিন্তু সকাল থেকে না, আজকের ব্লগটা হবে দুপুর থেকে। আর আজকের হলো মা লক্ষ্মীর পূজা। তো সেই জন্য আমি কিন্তু আজকে সকালবেলার যত কাজ ছিল বাসি সব কাজগুলো আমি কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করে নেওয়ার পরে আমি পুরো স্নান করে রেডি হয়ে গেছি। এবারে আমি যাব বাজারে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আর আমরা সবাই ভালো আছি। গুরুজনদেরকে প্রণাম জানিয়ে, ছোটো ছোটো ভাই বোনদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটাকে শুরু করলাম। সো দেখো, থালা চেটে পুরো সাফ করে দিয়েছে একদম, মনে হচ্ছে কতদিন খাইনি। তো যাই হোক, আজকের আমি দুপুরবেলা রান্না করেছিলাম কিছুই নেই এখানে, ডাল ভাত আর আলু ভাজা। আর এখানে শিরো দেখো মনের মতন হাত পা চিবিয়ে চিবিয়ে চেটে চেটে সাফ করছে। আর আজকের আমার জামা কাপড় দেখো কত ছিল জামা কাপড়, আর ছাদের মধ্যেও দিয়ে এসেছি। আর এইগুলোকে কাচবো দুদিন পরে, একটু রোদ উঠলে। আর এগুলো সব মানে ধুয়ে রেখে দিয়েছি। চলো তোমাদেরকে ঘরটা একবার দেখিয়ে দিই। সো কাজ কিন্তু আমার কমপ্লিট হয়েই গেছে। এখানে সব রান্নাগুলো রেখে দিয়েছি, আগে নিরামিষ করা হয়েছে। আর রান্নাঘর পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ। আর রান্নাঘরে একটু গঙ্গার জল ছিটিয়ে তারপরে কিন্তু আমি ঠাকুরের ভোগটা বসাবো। এই ঘরটাও প্রায় গোছানো আছে আমার। ফাইনালি বেরিয়ে গেছি বাজার করতে, তা আবার কটার সময়? 3:14। রান্না বান্না করে ঘরে কাজকর্ম সারবো, তারপরে তো যাবো। ঠিক ঠিক। কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমরা রিক্সা ধরার জন্য চলে এসেছি। আর এখানে দেখো মা লক্ষ্মীকে কত সুন্দর লাগছে দেখতে। দেন তারপরে কিন্তু আমরা বাজারে চলে এসেছি। আর বাজারে আসার পরে দেখো যে এত দাম। তো আর তারপরেও আমি অল্প কিছু করে সব নিয়ে নিয়েছিলাম, একটু ফল একটু ফুল। আর এখানে চলে এসেছি আমি দশকর্মার দোকানে। দশকর্মার দোকানেতে এত বড় বিল দিয়ে দিয়েছে, দেখে আমার মাথা উড়ে গেছে। আর এইটা কিন্তু খুব সুন্দর, আমার মানে ভালো লেগেছে। তো সেই জন্য এটা আমি নিয়ে নেব একটা শ্যুটের জন্য। আর এখানে তারপরে নিচে বেছানোর জন্য কোন কাপড়টা নেবো ফির ডিসাইড করতে পারছিলাম না। এটা আমার খুব পছন্দ ছিল, কিন্তু অতিরিক্ত দাম ছিল বলে নিতে পারিনি। দেন বাজার টাজার করে যখন আমরা বাড়িতে ফিরছি, তো আমার খুব মাথাটা ঘুরছিল, সেই জন্য একটুখানি ফুটি খেয়ে নিয়েছিলাম। কি করছে খেতেও পারে না। পিছনে রাতে মারা ধান্দাই ছিল। বদলা নিতে পেরেছি। কি করছে? বাইরে বেরোলে তো আমাদের দুষ্টুমি এরকম থাকতেই থাকে। তো চলো, এখানে আমি সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই। আর এখানে পদ্ম ফুলটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর ফাইনালি এই কাপড়টাই নিয়ে এসেছি গ্রিন কালারের। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার গোপুসোনাদেরকে কেমন লাগছে সেটাও তোমরা জানিও। আজকে কিন্তু ওদেরকে নতুন ড্রেস পরিয়েছি, পুজো বলে কথা। তো চলো এবারে কাজ করে নিই। অন্ধকারে আলপনা দিচ্ছে, ঘর অন্ধকার। আলপনা কমপ্লিট। আর ও আলপনা চেটে চেটে খাচ্ছে, পা দিয়ে ঘাটছে বলে ওকে বেঁধে রাখা হয়েছে। লাইটটা জ্বালিয়ে দিই আমি। এবার দেখা যাচ্ছে। এখানে কিন্তু লক্ষ্মী ঠাকুরের সব কিছু পরিষ্কার হয়ে গেছে। দেখো পদ্ম ফুলটা কত সুন্দর লাগছে। খানে দেখো বসে আছে চুপি চুপি। ওদের এখনো সাজানোর জিনিস আছে, এখনো সাজানো হয়নি, সাজাতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছ, আর কি দেখাবো। সো আমি এখন ওদেরকে সাজাবো। আর ওদেরই দেখা যাচ্ছে না। ওরা ঠিক করে সাজতে চাইছে না, তাই আমি ওকে জোর করে সাজাবো না। আমি ওখানে কি বলে বাসি না চুড়িটা ওখানটায় দিয়ে দিয়েছি, ওরা সাজানো হলে সাজবে। আর মুকুটটা পরে দিচ্ছি আর বাকিটা দিয়ে দিচ্ছি।
ফাইনালি আমার সব কিছু রেডি করা প্রায় হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ আমি পুজোটা দিয়ে নিচ্ছি, আর আমিই কিন্তু পুজোটা দিই প্রতিবারে, কারণ এই বছরে আমি এরকম একটু মানে ছোটোখাটোর মধ্যে করে নিলাম। সামনের বছরে ইচ্ছা আছে আমি মা লক্ষ্মীকে একদম পিতলের নিয়ে আসবো, নিয়ে এসে একদম প্রাণ প্রতিষ্ঠা করে একটা বড় করে একটু পুজো দেবো। আর এখানে দেখো ফাইনালি সব মানে একবার ভিডিওর মধ্যে দেখিয়ে নিলাম। আর এখানে আমার পাঁচালি পড়ার বাকি ছিল, তো সেই জন্য পাঁচালি পড়ে পড়ে পুজো দিচ্ছিলাম। আর এখানে পুজো দিতে দিতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছিলো, তো আমি একটু কর্পূরটা জ্বালিয়ে নিলাম। কর্পূরটা জ্বালানোর পরে আমি ধূপ মোমবাতি সবই ধরিয়ে দিয়েছিলাম আগে থেকে। দেওয়ার পরে কিন্তু সারা ঘরে একটু ধুনোটা দেওয়া বাকি আছে, কারণ ধুনোটা আমার এখনও দেওয়া হয়নি। আর আমি এটাই ভাবছিলাম যে সত্যি মানে আমি এবারে যে পুজোটা দেবো সেটা আমি সত্যি আমি আশা করিনি, বাট পুজোটা তাও আমি দিয়ে দিয়েছিলাম। আমার খুবই ভালো লাগছে। আর আমি পুরো পাঁচালিটা কিন্তু খুব ভালোভাবে পড়তে পারি না, একটু একটু বেঁধেও যাচ্ছিলো। তো যাই হোক, আর আমাকে তিলকটা কেটে কেমন লাগছিল সেটা কিন্তু কমেন্ট করতে একদম ভুলে যেও না। আর আমার মায়ের লক্ষ্মীর ঘট বসানোর পরে যে এত সুন্দর লাগছিল দেখতে, বিশ্বাস করো জাস্ট বলার মতন না। আর এখানে ধুনোটা আমি ধরিয়ে নিচ্ছি, তো হাতটা দিয়ে একটু হাওয়া দিয়ে নিচ্ছি। তো চলো সব ঘরে একটু দেখিয়ে নিই। দেখার পরে পুজো ফাইনালি হয়ে গেছে, তো সেই জন্য আমি এখানে নমস্কার করে নিচ্ছি। আর মায়ের কাছে এটাই চাইবো, মা তুমি যেমনভাবে আছো সেরকমভাবে সবাইকে ভালো রেখো, আর আমার দুষ্টুকে যেন খুব তাড়াতাড়ি একটু সুস্থ করে দিও। আর এখানে ফাইনালি আমার সব প্রসাদগুলো সাজিয়ে নিলাম, সবাইকে দিতে যাব সেই জন্য। সো গাইস, আমি এখন পড়েছি শুয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, শুয়ে পড়েছি, কারণ আজকের আমার প্রচুর পরিমাণে পরিশ্রম হয়ে গেছে। আজকে ডিউটি যায়নি তো কী হয়েছে, বাড়ির ডিউটিগুলোই করেছি আজকে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না। আর যারা আমার ভিডিওগুলো এতদিন ধরে দেখছো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের ভালোবাসার জন্যই আমি আস্তে আস্তে করে আমার এই ছোটো ফ্যামিলিটাকে বড় করছি। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। গুড নাইট।